জামায়াতের সাথে জোট নিয়ে যা বললেন এনসিপি। বগুড়ায় মা ছেলেকে গলা কেটে খুন, হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুরুল হক নূর। বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে বললেন ওসমান হাদি। যেসব কারণে জাকসুতে শিবিরের বিশাল জয় এবং ছাত্রদলের ভরাডুবি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জামায়াতের সাথে জোট নিয়ে যা বললেন এনসিপি। নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে যে ঐক্যমত্যের আভাস পাওয়া যাচ্ছিল তাতে স্পষ্ট ফাটল ধরেছে। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের জেরে দল দুটির মধ্যে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে। ফলস্বরূপ জামায়াতের ডাকা যুগপৎ আন্দোলনে যোগ দেয়নি এনসিপি। এদিকে সোমবার 15 সেপ্টেম্বর পৃথক সংবাদ সম্মেলনে জামায়াত ও ইসলামী আন্দোলন 5 দফা দাবিতে এবং খিলাফত মজলিস 6 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলগুলো সনদ বাস্তবায়ন, পিআর, গণহত্যার বিচার, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করবে। তবে এই কর্মসূচিতে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ 4টি দল থাকলেও এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি শেষ মুহূর্তে সরে আসে। ফলে গত কয়েক মাস ধরে জামায়াত ও এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত্য দেখা গেলেও হঠাৎ জামায়াত ও ইসলামীর মধ্যে কেন এই টানাপোড়েন তৈরি হলো সেই প্রশ্ন সামনে আসছে। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন, নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুইটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে, যে কারণে এখনই জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে এনসিপিতে আপত্তিও রয়েছে। অন্যদিকে সংস্কার নিয়ে জামায়াতের কিছু দাবির সঙ্গে এনসিপির মতপার্থক্য থাকায় দলটি জামায়াতের সাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সংস্কারের সব দাবিতে একমত না হওয়া ও নির্বাচনী জোট হওয়া নিয়ে নানা অস্পষ্টতা থাকায় আপাতত জামায়াতের সাথে জোটবদ্ধতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজনীতির মাঠ বুঝে আপাতত কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে এনসিপি। আপাত দৃষ্টিতে যেটিকে দ্রুত বা টানাপোড়েন মনে হলেও ভোটের সময় ঘনিয়ে আসলে এনসিপির সেই অবস্থানেও পরিবর্তন আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক রাশেদা রওনক খান বলেন, লক্ষ্যের জায়গা এক ছিল, কিন্তু লক্ষ্য অর্জনের পর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয়, তখন স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হয়। বগুড়ায় মা ছেলেকে গলা কেটে খুন। বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার ছেলেকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে কোনো এক সময় উপজেলায় গুজিয়ার সাদুল্লাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে ইমরান নাজির। ইমরান বগুড়ার ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ওই বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে আসেন। এ সময় তারা ভেতর থেকে বাড়ির দরজা বন্ধ পায়। চিৎকার ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশীদের সন্দেহ হয়। তখন তারা দেয়াল টপকে বাড়ির ভেতর প্রবেশ করে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুরুল হক নূর। রাজধানীর বিজয়নগরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সোমবার 15 সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে তিনি হাসপাতাল ছাড়েন। তিনি আরও বলেন, ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। সারা রাত ধরে চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যান। পরে তাকে ঢামেকের পুরাতন ভবনের 4র্থ তলার নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে স্থানান্তর করা হয়। পরবর্তীতে আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নূরের চিকিৎসা চলতে থাকে। প্রসঙ্গত, গত 29 অগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে বললেন ওসমান হাদি। বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতারা ফ্যাসিস্ট আমলে বিদেশে ছিলেন, তারা ফার রাইটের ভয় দেখিয়ে ধর্মপ্রাণ মানুষদের কোণঠাসা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। সোমবার 15 সেপ্টেম্বর তিনি এই অভিযোগ করেন। ওসমান হাদি বলেন, আমরা ইদানিং খেয়াল করছি বিএনপির ওয়েস্টে থাকা একটা পার্ট, যারা আগে কখনো মজলুম হয়নি তারা এখন ফার রাইট নামে একটি নতুন টার্ম নিয়ে আসার চেষ্টা করছেন। বিএনপির এক ধরনের বুদ্ধিজীবী ও নেতাদের সন্তান যারা আগের আমলের পুরো সময় বিদেশে ছিলেন, এমনকি তাদের ফেসবুকের প্রোফাইলটা পর্যন্ত লক ছিল, তারা এখন এসব নিয়ে মাতামাতি করছেন। বিএনপি নিয়ে ভাবনার উল্লেখ করে হাদি বলেন, এসব কথা বললে আমাদের বলা হয় বিএনপি নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। বিএনপি নিয়ে যদি আমরা না ভাবি তাহলে ভাববে কি ইন্ডিয়া? বিএনপি নিয়ে আমি কেন ভাববো? কারণ আমার পরিবারের এমন নারী সদস্য যারা কখনো বোরখা পরেও পরপুরুষের সামনে যায়নি। 2001 সালে তাদের আমরা ভোট দিতে গিয়েছিলাম, কারণ দেশ বাঁচাতে হবে। বেগম জিয়া বলেছিলেন বিএনপি আসতে না পারলে দেশ বিক্রি করে দেওয়া হবে। আমার নানি, যিনি কখনো বাড়ির বাইরে যাননি, তাকে আমি রিকশা করে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম এ দায় থেকে যে বাংলাদেশকে বাঁচাতে হবে। সুতরাং এখন বিএনপিকে নিয়ে আমরা কথা বলবো না তো কে বলবে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, যারা এখনো নব্য বিএনপি এতদিন অস্ট্রেলিয়া কানাডায় থেকে এখন ফার রাইট বলে একটা ইলিট অর্গাজম সৃষ্টির চেষ্টা করছেন, এটা আসলে টিকবে না। যদি ওটাই টিকে যায় তাহলে এখানে শহীদ জিয়াপন্থী আরেকটি রাজনৈতিক ধারা তৈরি হবে। বিএনপি যদি সিদ্ধান্ত নেয় তারা আওয়ামী লীগের রাজনীতি করবে, তাহলে এদেশের লাখ লাখ তরুণ শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি করবে। বিএনপি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে হাদি আরও বলেন, তারেক রহমান ছাড়া বিএনপির সবাই ধরে নিয়েছেন যে বিএনপি এখনো ক্ষমতায় আছে, শুধু গণভবনটা দখল বাকি। সম্ভবত তারেক রহমান উপলব্ধি করেছেন যে ক্ষমতায় আসা এত সহজ না। এই মনস্তত্ত্বের কারণে মানুষের মধ্যে ভয় কাজ করছে যে আমরা কি আগের জায়গায় ফিরে যাচ্ছি। তাই বিএনপিকে এটা প্রমাণ করতে হবে যে তারা এমন কিছু করবে না। বিএনপির হাজার সমালোচনা করলেও আমি বলতে চাই, বিএনপি যদি ডুবে তাহলে তারা একা ডুববে না, গোটা বাংলাদেশকে নিয়েই ডুববে। বিএনপির পরাজয় কখনো তার একার পরাজয় ছিল না, এটি সমগ্র জাতির পরাজয়, যেটা 1/11 প্রমাণিত হয়েছে। বিএনপি যদি মনে করে দিল্লির সঙ্গে গিয়ে দাসত্বের পরীক্ষায় উত্তীর্ণ হবে যে আওয়ামী লীগের চেয়ে আমি তোমার ভালো বন্ধু হব, এটা কোনোদিন সম্ভব হবে না। কারণ যতদিন এ দলের সঙ্গে শহীদ জিয়ার রক্ত ও খালেদা জিয়ার নাম আছে, ততদিন দিল্লি তাদেরকে আওয়ামী লীগের চেয়ে বড় দাস মনে করতে পারবে না। এজন্য ভালো বিএনপি জনতার সঙ্গে থাকুক, জনতাই তাদের ক্ষমতার চেয়ারে বসাবে। এটা না করে বিএনপি যদি দিল্লির সঙ্গে আপোষ করে 5 বছরের জন্য ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, তাহলে এদেশের লাখ লাখ তরুণ আবার শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি করবে। যেসব কারণে জাকসুতে শিবিরের বিশাল জয় এবং ছাত্রদলের ভরাডুবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। তারা জাকসুর 25টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও 2টি যুগ্ম সাধারণ সম্পাদক সহ 20টি পদে জয় পেয়েছেন। ইতিমধ্যে এই ফল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। পাশাপাশি নির্বাচনের শুরু থেকে এক ধরনের দ্বিধা ও অনিশ্চয়তার মধ্যে ছিল জাতীয়তাবাদী দল ছাত্রদল। প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো যখন ক্যাম্পাসে নানাভাবে তৎপরতা চালাচ্ছে, তখনও ছাত্রদল প্যানেল ঘোষণা করতে পারেনি। সেই সঙ্গে অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজির অভিযোগ এবং বহিষ্কৃত ও হত্যা মামলার আসামিকে দিয়ে শাখা কমিটি গঠন নিয়ে ক্যাম্পাস জুড়ে চলছিল সমালোচনা। এই অবস্থায় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা, সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং প্রচারণা কৌশল কি হবে তা নির্ধারণের ক্ষেত্রেও ছাত্রদলের মধ্যে সঠিক সমন্বয় দেখা যায়নি। এমনকি তাদের কোনো নেতাকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পারেননি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাকসু নির্বাচনে শিবিরের জয়ের ক্ষেত্রে সংগঠনটির নিজস্ব ভোট ব্যাংক, সাংগঠনিক পরিচিতি ও দক্ষতা, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার অনুপস্থিতি ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি শুরু করার পর থেকে কর্মসূচিতে নারী নেতৃত্বের অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক কার্যক্রম ও শিক্ষার্থী বান্ধব উদ্যোগ ভোটারদের মধ্যে তাদের প্রতি আস্থা বাড়িয়েছে। মূলত শিক্ষার্থীদের মধ্যে তাদের সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি ছিল জয়ের প্রধান নিয়ামক। বিশেষ করে ঐক্যবদ্ধ সাংগঠনিক শক্তি তাদের জয়ের অন্যতম কারণ।